তোমার নাম কি বলো? আমার নাম রামেশ্বরী কর্মকার। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? আমি বাঁকুড়া জেলার অন্তর্গত ছাতনার পার্শ্ববর্তী গ্রাম কেঞ্জাকুড়া গ্রাম থেকে আসি। আচ্ছা, তুমি যে বাণীপীঠ শিক্ষাঙ্গন থেকে এসএলএসটির এই কোর্সটা নিলে, কোর্সটা নিয়ে যে ক্লাস দেখলে বা আমাদের সঙ্গে তোমার যে একটা ইন্টারাকশন হলো, এই কোর্সটা সম্পর্কে তোমার কি বক্তব্য? কোর্সটা নিয়ে তুমি উপকৃত হয়েছো তো? হ্যাঁ ম্যাম, অবশ্যই উপকৃত হয়েছি আমি খুব। আমি যেটা প্রথমে যে নার্ভাস ফিল করছিলাম, এটা আপনার সাথে কথা বলে এই নার্ভাসনেসটা দূর হচ্ছে আমার। আর এই আপনার যে বিষয় সম্পর্কিত জ্ঞান, সেটা আমাদেরকে সমৃদ্ধ করছে অনেক। এবং আমি যে জিনিসগুলো আগে জানতাম না, সেই জিনিসগুলো আপনার ভিডিও দেখে অনেকটা জানতে পারছি। এবং আমি আশা করি যে পরবর্তী যে ইন্টারভিউ হবে, সেটা তো আপনার এই ভিডিওগুলো আমাকে অনেক উপকৃত করবে। অনেক ভালো ভিডিও। ঠিক আছে, এই যে ক্লাসটা নিয়ে তোমরা উপকৃত হচ্ছ, এটাই এই ক্লাসটা দেওয়ার পেছনে বা কোর্সটা দেওয়ার পেছনে আমার যে পরিশ্রম, সেটাকে আমি মনে করবো যে সার্থক হয়েছে। কেননা প্রচুর ছেলে মেয়ে জানাচ্ছে যে তারা উপকৃত হচ্ছে। ইন্টারভিউ তো নোট বিক্রি করার বিষয় নয়। ইন্টারভিউ মানে হচ্ছে তোমার বলবার দক্ষতা বৃদ্ধি করা। এবার বলবার দক্ষতা তখনই বৃদ্ধি হবে যখন তুমি বিষয়বস্তুগুলো কিভাবে বলতে হবে তোমাকে কেউ সেইটা শেখাবে। আমি আমার কোর্সে চেষ্টা করেছি ছেলে মেয়েদেরকে সেইটা শেখানোর। তোমরা যে সেখান থেকে উপকৃত হচ্ছ, সেটা জেনেই আমার ভালো লাগছে যে হ্যাঁ, আমি কিছু ভালো কাজ করতে পারছি। তো তোমাদের ভালো লাগছে সেটা জেনেই আমার আর কি নিশ্চিন্ত যে কাজটা তাহলে ঠিক মতন হচ্ছে। ঠিক আছে, তাহলে অবশ্যই যারা অন্যেরা নিতে চায় কোর্সটা, তাদেরকে তুমি কি বলবে, কেউ যদি কোর্সটা নিতে চায়? হ্যাঁ, অবশ্যই আমার মতে ম্যামের এই কোর্সটি নেওয়া অবশ্যই দরকার আছে, মানে বিষয় সম্পর্কিত নিজের জ্ঞান বৃদ্ধির জন্য। এটাই আমি বলতে চাই। ঠিক আছে, ধন্যবাদ। তুমি এখন লেফট করে যেতে পারো, আমি আবার অন্যজনকে ডাকবো। তাহলে আজকে তোমার ক্লাসটা এখানেই শেষ করছি।